মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বিচারের কাজ শুরু করব এবং আজ বলতে পারি সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহেই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার অনুষ্ঠিত হবে এবং রায় ঘোষণা করা হবে। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, জুলাইয়ের শহীদরা যে আত্মত্যাগ করেছেন সেই রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। এই বিচারের মাধ্যমে শহীদ পরিবারের দীর্ঘদিনের বেদনা কিছুটা হলেও লাঘব হবে। আমরা যেই নতুন বাংলাদেশে ছিলাম, আমাদের শহীদ পরিবার, শহীদরা যেই বাংলাদেশে ছিল, আমাদের আহত যারা হয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, চক্ষু হারিয়েছে, তারা যে বাংলাদেশে ছিল ওই বাংলাদেশ আমরা পাবো। তিনি জানান, ইতিমধ্যেই বহু অভিযুক্ত ব্যক্তির বিচার ট্রাইব্যুনালে চলছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। যারা গুম, খুন ও রাষ্ট্রীয় দমন পীড়নের সঙ্গে জড়িত ছিলেন তাদের কেউ রেহাই পাবেন না। পরবর্তী সরকার এই বিচার প্রক্রিয়া আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নেবে বলেন উপদেষ্টা। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ এক নতুন অধ্যায়ের পথে। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য অর্জনই প্রমাণ করে দেশ এখন পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এই সনদই আমাদের নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে। উপদেষ্টা মাহফুজ আশাবাদ ব্যক্ত করেন যে সরকারই পরবর্তীতে নির্বাচিত হবে তারা যদি এই সনদের নীতিমালা বাস্তবায়ন করে, তবে গুম খুন মুক্ত, আইনের শাসন ও সুবিচার নির্ভর একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেমন বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।